ক্রোয়েশিয়া থেকে এখন ভিসা হচ্ছে কি না, ক্রোয়েশিয়া ভিসা করতে হলে কি কি প্রয়োজন হয়। সালামু আলাইকুম। ক্রোয়েশিয়া থেকে আমি ফয়সাল আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি এই ভিডিওতে আপনাদেরকে কয়েকটি আপনাদের মনের প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য চেষ্টা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে অনেকের যে ক্রোয়েশিয়া থেকে এখন ভিসা হচ্ছে কি না, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রোয়েশিয়া ভিসা করতে হলে কি কি প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে আপনাদের এক এক প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার ভিসা কি এখন হচ্ছে কি না। আসলে সত্যি কথা বলতে কি, আমি ক্রোয়েশিয়াতে আছি লাস্ট 2 বছর হলো। তা আমি আসার বেশ কিছুদিন পরেই আমি আসছি আগস্টের দিকে, আর ভিসা বন্ধ হয়ে গেছে 2025-এর শুরুর দিকে। তো ভিসা বন্ধ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। আমি যদি সুযোগ হয় সেই কারণগুলো নিয়েও একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে ভিসা কি হচ্ছে কি না। আপাতত ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য হচ্ছে না। যদি আপনাদেরকে কেউ বলে থাকে যে ভিসা হচ্ছে বা ওয়ার্ক পারমিট বের হয়ে গেছে, ভিসা হয়ে যাবে, এম্বাসিতে ফাইল জমা দিব, বা এগুলো সম্পূর্ণই মিথ্যে। আপাতত D1, আচ্ছা আবার বলি, D1টা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, আপনি কাজের জন্য যেটা আসবেন। D1-এ আপাতত বাংলাদেশিদের কোনো ভিসা হচ্ছে না। আর যদি কেউ বলে থাকে যে বাংলাদেশিদের জন্য ভিসা হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন। আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনি খোঁজ নিয়ে দেখবেন, যারা বলে যে ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে তাদের মধ্যে 99%, আমি 100%ই বলতে পারতাম, বাট আমি 1% বাকি রাখছি। 99% লোক হচ্ছে যারা কেউ ক্রোয়েশিয়াতে নেই বা থাকে না বা কখনো আসে নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অনেকে বলে যে ওয়ার্ক পারমিট বের হয়ে গেছে, তাহলে সেটা কিভাবে হলো। ভাই, ওয়ার্ক পারমিট ভিসা দুইটা টোটালি দুই জিনিস। ওয়ার্ক পারমিট এই দেশ থেকে আপনাকে যে কোনো একটা কোম্পানি পারমিট ইস্যু করতে পারবে, কিন্তু পারমিট ইস্যু হয়ে গেলে সেটা কখনো ভিসা হবে এটার কোনো গ্যারান্টি নেই। আর পারমিট সেটা অরিজিনাল কিনা সেটাও আপনি শিওর না, এটা হচ্ছে দ্বিতীয় কথা। কারণ পারমিট ডুপ্লিকেট হাজার হাজার করা যায়, কার কত লাগবে ততই করতে পারবে। আর আমরা যারা এখন ক্রোয়েশিয়াতে আছি, সত্যি কথা বলতে যেটা, আমরা যারা ক্রোয়েশিয়াতে আছি, আমাদের প্রথম টিআরসি খুব সুন্দরভাবে হয়ে গেছে, দ্বিতীয় টিআরসি সেটাও সুন্দরভাবে হয়ে গেছে। এখন ফাইনাল 3 বছরে যে টিআরসিটা দিচ্ছে, এটার জন্য আমরা অ্যাপ্লাই করছি আমাদের টিআরসির ভ্যালিড শেষ হওয়ারও 3 মাস আগে। আমারটা ভ্যালিড এক মাস মনে করেন যে ওভার হয়ে গেছে, টোটালি 4 মাস, 5 মাস চলতেছে। আমি এখনও আমার টিআরসি হাতে পাই নাই, ওয়ার্ক পারমিট ইস্যু হয় নাই। হবে না যে তা না, হবে, একটু সময় লাগতেছে। আমরা যারা এখানে লিগ্যালভাবে আছি তাদেরগুলো এখন সময় লাগতেছে। আর যারা মনে করেন যে নতুন আসবেন, তাদের ভিসা কীভাবে হবে। সো কারো কথায় কান দিয়ে নিজের টাকা সময় বিপদে ফেলবেন, নষ্ট করবেন না। যদি ক্রোয়েশিয়ার ভিসা এরকমভাবে হয়, যদি আপনাদের কারোর কাছে জানা থাকে অবশ্যই ইনশাল্লাহ জানাবেন, আমরা দরকারে খোঁজ নিয়ে দেখব। আর দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো চালু হয়, ভাই সবার আগে আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করি। আমার ফ্যামিলিকে আমি বা আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, ভাই বা আত্মীয় স্বজন যারা আছে, আমি এখানে নিয়ে আসার জন্য ট্রাই করবো, এটাই 100% কনফার্ম। তো আমরাই পারতেছি না, আমরা এখানে বর্তমান আছি। আচ্ছা, যদি আপনাদের এরকম মনে হয় যে ভাই আমার ওয়ার্ক পারমিট বলতেছে বের হয়ে গেছে, সেটা আমি চেক করবো কীভাবে। ভাই, ওয়ার্ক পারমিট একমাত্র আপনি যেই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা ইস্যু হবে, সেই কোম্পানিতে যদি আপনাকে ওয়ার্ক পারমিট যেটা দেয়, এজেন্ট যেটা দেয়, আমি জানি না আপনাদের কি ফুল কপিটা দিছে কিনা। যদিও ফুল কপিটা দিয়ে থাকে, সেখানে দেখবেন যে কোম্পানির নাম হাইড করা থাকে, অ্যাড্রেস হাইড করা থাকে, বা টোটালি এরকম কোম্পানির ডিটেলস কিছু হাইড করা থাকে, যেটা আপনি চাইলেও চেক করতে পারবেন না। যদি এরকম থাকে, আপনাদের সেই কোম্পানির নামগুলো সুন্দরভাবে আপনি গুগলে গিয়ে সার্চ করলে কোম্পানির টোটালি ডিটেলস পাবেন। সেখানে আপনি চাইলে কোম্পানির ফোন নাম্বারও পাবেন, মেইলও পাবেন, আপনি সরাসরি সেখানে মেইল করতে পারবেন। আর যদি আপনাদের পরিচিত কেউ ক্রোয়েশিয়াতে থাকে, আপনারা পুলিশ স্টেশনে গিয়ে সরাসরি সেটা চেক করতেও পারবেন। তো যদি ইনশাল্লাহ ক্রোয়েশিয়া নিয়ে এরকম কখনো সুখবর আসে, অবশ্যই ইনশাল্লাহ সেটা নিয়ে আমিও ভিডিও বানাবো, আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব। তো যদি আমার ভিডিও বা আমার ধারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।